নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রসগোল্লা তৈরি করব। এই রসগোল্লা তৈরি করার জন্য ছানাটাকে আমি লেবু দিয়ে কাটিয়ে নিয়েছি। এবার চলুন ছানার জলটাকে ফেলে দিই। এই দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে একটা কাপড় বেঁধে দিয়েছি, দিয়ে এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি জল থেকে। দেখেছেন? দেখুন বন্ধুরা, ছানাটাতে যাতে না টক ভাব থাকে ওই জন্য একটু সাদা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। আপনারাও এভাবে ধুয়ে নেবেন প্রথমে। বন্ধুরা, এই কাপড়টার মধ্যে ছানাটা দিয়ে ছানার জলটা নিংড়ে নিয়েছি। বন্ধুরা, রসগোল্লা করার জন্য ছানাটাকে একদম জল নিংড়ে নিয়েছি। এবার এই ছানাটাকে ভালো করে এই দেখুন এইভাবে করে ম্যাশ করে নেব। এবার এর সাথে এই দেখুন হাফ চামচ ময়দা মিশিয়ে দিচ্ছি। ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখেছেন বন্ধু, এই হাতের চেটাটা দিয়ে এইভাবে ছানাটাকে ম্যাশেল করে নিতে হবে। দিলেই দেখুন বন্ধুরা, ছানাটাকে এইভাবে ঘষে নিতে হবে। দিলে ছানাটা নরম হয়ে যাবে এবং রসগোল্লা সুন্দর তৈরি হয়ে যাবে। বন্ধুরা, কি সুন্দর ডোটা হয়েছে দেখেছেন রসগোল্লা বানানোর জন্য। এবার এটাকে আমি গোল্লা করে নেব। আর এই দেখুন, আমি 1 বাটি চিনি দিয়েছি, এর মধ্যে আমি 2 বাটি জল দেব। দিয়ে প্রথমে রসগোল্লার জন্য রসটা তৈরি করব। রসগোল্লার জন্য ডোটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এই দেখুন এরকম করে নিলাম, দিয়ে এই দেখুন এখন ছোট্ট করে নিলাম, কেটে নিলাম, দিয়ে এইভাবে গোল্লা করে নিলাম। এইভাবে আমি সমস্ত গোল্লাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ছানার গোল্লাগুলো হয়ে গেছে রসগোল্লা তৈরি করার জন্য। এবার চলুন, রসটা ফুটে গেছে, এগুলো ছেড়ে দিই। দেখুন বন্ধুরা, রসগোল্লার জন্য রসটা ফুটে গেছে। এবার আমি এই রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি দারুণ রসগোল্লাগুলো হয়েছে দেখেছেন? এই দেখুন একদম সুন্দর রসগোল্লা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে রসগোল্লা তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। এই দেখুন কি সুন্দর। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এই দেখেছেন বন্ধুরা, কি দারুণ রসগোল্লাগুলো হয়েছে। আর দেখুন এই দেখুন স্পঞ্জি রসগোল্লা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর স্পঞ্জি রসগোল্লা। এই দেখুন আবার একটা দেখাচ্ছে। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি রসগোল্লা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে রসগোল্লা তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।